বিয়ের মণ্ডপে যখন আয়ুষ আর কুসুমের ৪ হাত এক হতে যাচ্ছে ঠিক তখনই ল্যাপটপের গোপন সত্যটা ফাঁস করে দিলেন মীনাক্ষী দেবী। কিন্তু সেই মুহূর্তেই মণ্ডপে ছদ্মবেশে ঢুকে পড়ল ভবতোষ প্রামাণিকের ভাড়াটে খুনি। একদিকে মীনাক্ষীর ঘৃণা, অন্যদিকে কুসুমের বুক লক্ষ্য করে ধেয়ে আসা ঘাতকের গুলি। এক নিমিষেই কি শেষ হয়ে যাবে আয়ুষ কুসুমের সাজানো সংসার, নাকি মণ্ডপেই বন্দুক হাতে রুদ্রমূর্তি ধারণ করবে কুসুম সরকার? ভবতোষের শেষ চাল কি পারবে গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতে? রোমহর্ষক এই মহাপর্ব দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। আয়ুষের মনের গোপন কথাটি শেষ পর্যন্ত ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠতেই মীনাক্ষী দেবী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন, কারণ তিনি কখনোই ভাবেননি আয়ুষের স্বপ্নের সেই রাজকুমারী আসলে তাদের বাড়ির কাজের মেয়ে কুসুম হবে। অন্যদিকে কুসুম যখন আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল, তখন তার বুকের ভেতরটা এক অজানা আনন্দে কেঁপে ওঠে। সে বুঝতে পারে যে ছোট সাহেব তাকে কতটা গভীর শ্রদ্ধা আর ভালোবাসার চোখে দেখেন। কিন্তু পরক্ষণেই কুসুমের মনে পড়ে যায় তাদের সামাজিক অবস্থানের কথা, কারণ সে এই বাড়ির একজন সামান্য সেবিকা মাত্র, আর আয়ুষ হল এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী। মীনাক্ষী দেবী নিজের রাগ সামলাতে না পেরে তখনই আয়ুষকে ডেকে পাঠান এবং কুসুমের সামনেই তাকে জেরা করতে শুরু করেন যে সে কি করে একটা কাজের মেয়ের প্রেমে পড়তে পারে। কিন্তু আয়ুষ আজ একদমই বিচলিত হয় না। সে অত্যন্ত শান্ত গলায় মীনাক্ষীকে জানিয়ে দেয় যে ভালোবাসা কখনো পদমর্যাদা বা আভিজাত্য দেখে হয় না। কুসুম এই বাড়ির সম্মান রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখেছে এবং ভবতোষ প্রামাণিকের মতো শয়তানকে জিল খাটিয়েছে, তাই তার মতো মহৎ হৃদয়ের মানুষকে ভালোবাসা কোনো অপরাধ হতে পারে না। আয়ুষের এই দৃঢ়তা দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে উপস্থিত হন এবং তিনি আয়ুষের পক্ষ নিয়ে বলেন যে কুসুম এই বাড়ির মেয়ে হিসেবেই থাকবে, কারণ সে দেবী মায়ের সম্মান বাঁচিয়েছে। অন্যদিকে ঈশান আর অনুশ্রীও আয়ুষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়, কারণ তারা জানে কুসুম না থাকলে আজ ঈশানকে মিথ্যে খুনের অপবাদে জেলে পচতে হতো। মীনাক্ষী দেবী মানসিকভাবে ভেঙে পড়লেও ধীরে ধীরে বুঝতে পারেন যে কুসুমের গুণের কাছে তার বংশমর্যাদা খুবই তুচ্ছ বিষয়। এরই মধ্যে গল্পের মোড় ঘোরে যখন জেল থেকে ভবতোষ প্রামাণিক তার এক বিশ্বস্ত চেলার মাধ্যমে কুসুমকে শেষ করে দেওয়ার চক্রান্ত শুরু করে। সে চায় না যে কুসুম আর আয়ুষের মিলন হোক, কারণ কুসুমই তার ধ্বংসের মূল কারণ। ভবতোষের লোক ছদ্মবেশে গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করে এবং যখন সবাই উৎসবের মেজাজে ছিল তখন কুসুমকে একা পেয়ে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু কুসুমের সহজাত বুদ্ধির কাছে সেই চক্রান্ত ধরা পড়ে যায় এবং আয়ুষ সঠিক সময় সেখানে পৌঁছে কুসুমকে রক্ষা করে। এই ঘটনার পর মীনাক্ষী দেবীর মনের সব দ্বিধা দূর হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে কুসুম শুধু এই বাড়ির লক্ষ্মী নয়, সে আয়ুষের যোগ্য জীবনসঙ্গিনী। মীনাক্ষী নিজেই কুসুমের হাত ধরে আয়ুষের হাতে তুলে দেন এবং ঘোষণা করেন যে খুব শিগগিরই এই বাড়িতে কুসুম আর আয়ুষের বিয়ের সানাই বাজবে। পুরো পরিবারে খুশির জোয়ার বয়ে যায় এবং ঈশিকাও তার মায়ের সুস্থতার খবর নিয়ে সেখানে হাজির হয়। গল্পের শেষে দেখা যায় আয়ুষ আর কুসুম একান্তে দাঁড়িয়ে আগামীর স্বপ্ন বুনছে, যেখানে কোনো ভেদাভেদ নেই, শুধু আছে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা। এভাবেই কুসুম সরকার তার সততা আর সাহস দিয়ে জয় করে নেয় সবার মন, আর ভবতোষ প্রামাণিকের মতো অন্ধকার শক্তির বিনাশ ঘটে সত্যের জয়গান গেয়ে। গল্পের এই নতুন অধ্যায় শুরু হয়। মীনাক্ষী দেবী যখন আয়ুষ আর কুসুমের হাত এক করে দেন, তখন সারা বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, কারণ কেউ ভাবতেই পারেনি মীনাক্ষী এত সহজে কুসুমকে বাড়ির বউ হিসেবে মেনে নেবেন। কিন্তু কুসুমের চোখে তখন জল, কারণ সে জানে এই স্বীকৃতির পেছনে কতটা লড়াই লুকিয়েছিল। ইন্দ্রাণী গাঙ্গুলি এগিয়ে এসে কুসুমের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন এবং বলেন যে আজ থেকে তুই আর এই বাড়ির কাজের মেয়ে নস, তুই হলি এই গাঙ্গুলি পরিবারের বড় লক্ষ্মী। অন্যদিকে ভবতোষ প্রামাণিক জেলের ভেতরে বসে ছটফট করতে থাকে, কারণ তার সমস্ত সম্পত্তি আর প্রতিপত্তি এখন ধুলোয় মিশে গেছে। সে জেলের গারদের ওপাশ থেকে শপথ করে যে সে কুসুম আর আয়ুষের এই সুখের সংসারে আগুন লাগিয়ে দেবে। ভবতোষ তার এক পুরনো বন্ধুকে ফোন করে, যে কিনা অন্ধকার জগতের ডন হিসেবে পরিচিত, আর তাকে বলে যে কোনো উপায়ে কুসুমকে কিডন্যাপ করতে হবে এবং আয়ুষকে নিঃস্ব করে দিতে হবে। এদিকে বাড়িতে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ঈশান আর অনুশ্রী মিলে সারা বাড়ি আলোকসজ্জায় ভরিয়ে দেয়।
রাতুল ল্যাপটপে সবটা রেকর্ড করতে থাকে, কারণ সে চায় এই ঐতিহাসিক মুহূর্তটা আজীবন স্মৃতি হয়ে থাকুক। কুসুম যখন আয়ুষের সামনে এসে দাঁড়ায়, তখন আয়ুষ তাকে বলে যে আমি জানতাম একদিন তুমি আমার হবে, কারণ তোমার ওই মায়াবী চোখ দুটোই আমাকে বলে দিয়েছিল তুমি আমার জীবনের ধ্রুবতারা। কুসুম লজ্জায় লাল হয়ে যায় এবং সে বলে, ছোট সাহেব, আপনি আমাকে যা সম্মান দিয়েছেন তার যোগ্য আমি কিনা জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি এই বাড়ির একটা আঁচড়ও আমি সহ্য করব না। ঠিক সেই মুহূর্তেই বাড়ির কলিং বেল বেজে ওঠে এবং পুলিশ অফিসার প্রবেশ করেন। সবাই মনে করেছিল হয়তো কোনো আইনি কাগজপত্রের জন্য এসেছেন, কিন্তু অফিসার বলেন যে ভবতোষ প্রামাণিক জেল থেকে পালানোর চেষ্টা করেছে এবং তার কিছু লোক এই এলাকার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আয়ুষ তখনই কুসুমের সুরক্ষার কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে এবং সে ঠিক করে যে কুসুমকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। কিন্তু কুসুম অভয় দিয়ে বলে যে মেয়ে ভবতোষের ডেরায় গিয়ে ইশিকাকে উদ্ধার করতে পারে তাকে ভয় দেখানো এত সহজ নয়। পরদিন সকালে যখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়, তখন হঠাৎ করে কিছু অচেনা লোক ছদ্মবেশে ফুল সরবরাহকারী হিসেবে বাড়িতে ঢুকে পড়ে। তারা আসলে ভবতোষের পাঠানো গুন্ডা, যারা সুযোগ খুঁজছিল কুসুমকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কুসুম যখন ঠাকুরঘরে একা প্রদীপ জ্বালাচ্ছিল, তখন পিছন থেকে একজন তার মুখের রুমাল চাপা দিয়ে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু কুসুমের হাতে থাকা প্রদীপের আগুন দিয়ে সে গুন্ডার হাতে ছ্যাঁকা দিয়ে দেয় এবং চিৎকার করে সবাইকে সতর্ক করে দেয়। আয়ুষ আর ঈশান ছুটে আসে এবং সেই গুন্ডানের ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার পর মীনাক্ষী দেবী আরও বেশি করে বুঝতে পারেন যে কুসুম আসলেই বাড়ির রক্ষা কবচ। তিনি নিজেই দাঁড়িয়ে থেকে আয়ুষ আর কুসুমের মালা বদল করান এবং ভবতোষের সব চক্রান্ত ব্যর্থ করে দেন। ইশিকা তার মায়ের সুস্থতার খবর নিয়ে সেখানে আসে এবং সে জানায় যে সে এখন থেকে সৎ পথে জীবন কাটাবে এবং কুসুমের মতো সাহসী হওয়ার চেষ্টা করবে। অনুশ্রী ঈশানের হাত ধরে বলে যে আমাদের ভালোবাসার জয় হয়েছে, কারণ আমরা সত্যের পাশে ছিলাম। গল্পের শেষে দেখা যায় কুসুম আর আয়ুষ ছাদের আলসেতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আগামীর নতুন ভোরের অপেক্ষা করছে, যেখানে শুধু ভালোবাসা আর মায়া থাকবে, কোনো শত্রুতা বা ভেদাভেদ থাকবে না। গাঙ্গুলি বাড়ির অন্ধকার কেটে গিয়ে এক নতুন আলোর উৎসব শুরু হয়, যা দেখে দেবী মাও ওপর থেকে হাসছেন এবং কুসুম সরকারের জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে। এভাবেই ভবতোষ প্রামাণিকের পতন আর সত্যের জয় দিয়ে গল্পের এক সুন্দর সমাপ্তি ঘটে, যা দর্শকদের মনে আজীবন গেঁথে থাকবে। গল্পের এই নতুন মোড় আপনার ভিডিওর জন্য কেমন লাগলো জানাবেন।